অনেকদিন বাধ্য হয়ে বিদেশে থাকতে হয়েছিল। এছাড়াও এর আগে যখন দেশে ছিলাম মাননীয় স্পিকার, দলের রাজনৈতিক কারণেই, দলীয় কারণে, রাজনৈতিক কারণে প্রায় বাংলাদেশের বিভিন্ন গ্রাম, জেলা, উপজেলা, পৌরসভা সফর করেছি দলীয় কাজে। মাননীয় স্পিকার, সেই সময় দেখেছি এবং সেই সময় দেখে আমার কাছে মনে হয়েছে যে এই দেশে আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন মাননীয় স্পিকার, এই পরিকল্পনাগুলোকে যদি সফল করতে হয়, দেশের অবস্থার যদি পরিবর্তন করতে হয় মাননীয় স্পিকার, তাহলে আমাদের এই টোটাল জনসংখ্যার অর্ধেক যারা, তাদেরকে আমরা যদি অবজ্ঞা করি, পেছনে ফেলে রাখি, তাহলে কোনোভাবেই সেটি সম্ভব নয় মাননীয় স্পিকার। এবং সে কারণেই মাননীয় স্পিকার 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 সাল যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত আমরা ফ্রি করেছিলাম। মাননীয় স্পিকার, সেজন্যই এই নারী সমাজ যাতে দেশ গঠনে আরো বেশি ভূমিকা রাখতে পারে, সেজন্যই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, পরিকল্পনা নিয়েছে যে আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব। এবং মাননীয় স্পিকার, যারা ভালো রেজাল্ট করবে, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। মাননীয় স্পিকার, শুধুমাত্র লেখাপড়াই নয়, মেয়েদেরকে, নারীদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে দেশকে আরো দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং এইটি করার লক্ষ্যেই আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড, এটার প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে দেশের জনগণের কাছে দিয়েছিলাম। আবারও আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি, আল্লাহর রহমতে এই ফ্যামিলি কার্ড যেটি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটিরও বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। এবং